নমস্কার, সৃষ্টি সুক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি ত্রিভেন্দ্রমে। আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে কেরালা কটন তৈরি হয় সেই জায়গাতে। আমরা এখন চলে যাব বলরামাপুরম। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ত্রিভেন্দ্রমের সংলগ্ন একটি ছোট্ট শহর এই বলরামাপুরম। ত্রিভেন্দ্রম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। কেরালা কটন বা কাসাভু শাড়ি, আপনারা অনেকেই এই নামগুলোর সাথে পরিচিত। এই শাড়িগুলি এই বলরামাপুরমেই তৈরি হয়। আজ আমরা যাচ্ছি সেখানেই। গল্প করতে করতে চলে এসেছি। বিশাল বড় একটা সুন্দর দেখতে মন্দির দেখতে পাচ্ছি। এর পেছনেই রয়েছে তাঁতিপাড়া, যেখানে শাড়ি বোনা হয়। চলুন সেখানে যাই। এই বড় মন্দিরটির ঠিক পেছনেই রয়েছে রবি কৃষ্ণা টেক্স, যেখানে আমরা এখন যাব। এখানে গিয়ে আমরা দেখব কিভাবে তাঁতিরা শাড়ি বুনছে। চলুন ভেতরে যাওয়া যাক। তার সাথে এখানে দোকানও রয়েছে, কিছু শাড়িও আমরা দেখব। চলে এসেছি ভেতরে। এখানে শাড়ি বোনা চলছে। বহু মেয়ে মানুষ এখানে কাজ করছে। We are from Kolkata. You know Kolkata? Huh? My name Pallavi. You know English? You know English? How much time it required to make the entire sari? 7 o'clock you have started, and ending time 5 p.m. Okay. And this sari requires how many days to complete? 6 days. 6 days. Okay. এই দেখুন, এখানে শাড়ি বোনা চলছে। ওনারা বললেন একটি গোটা শাড়ি বুনতে তাদের সময় লাগে 5 থেকে 6 দিন। বলরামাপুরমের তাঁত শিল্পের ইতিহাস প্রায় 2 শতাধিকেরও বেশি পুরনো। তৎকালীন মহারাজা বলরামা বর্মা তামিলনাড়ু রাজ্যের ভালিওর থেকে কিছু তাঁতি পরিবারকে এখানে নিয়ে এসেছিলেন তাদের জামাকাপড় তৈরি করার জন্য, আর সেখান থেকেই এই তাঁত শিল্পের সূত্রপাত। তারপরেই বলরামাপুরম হয়ে ওঠে এই কেরালা কটন বা কাসাভু শাড়ির আতুরঘর। এখানে এসে দেখলাম বহু মেয়ে মানুষ কাজ করছেন, যাদের বয়স প্রায় 50-এরও বেশি। সারা দিন ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে তৈরি করছেন এই শাড়িগুলো। সারা দিন ধরে তারা বুনে চলেছেন এই শাড়ি। ওনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে কুর্নিশ জানাই। এবারে চলে এলাম দোকানের ভেতরে। দেখুন কত শাড়ির সমাহার। এখানে এসে না মনটা একেবারে ভরে গেল শাড়ি দেখে। দেখুন কত রকমের কেরালা কটন এখানে রয়েছে। এগুলি কিন্তু বেশ অনেকটাই হাই প্রাইস। এগুলির দাম রয়েছে প্রায় 8,000 টাকা। তবে কাপড়ের কোয়ালিটি এবং ডিজাইন কিন্তু অসাধারণ সুন্দর। ওনারা আমাদের এবারে ভেতরে যেতে বললেন। বাহ, কত যে শাড়ির সমাহার! এগুলো মনে হচ্ছে ধুতি। এগুলো শাড়ি নয়, এগুলো ধুতি। পুরো জায়গাতে কতগুলো শাড়ি এবং ধুতি রাখা রয়েছে, একবার দেখুন। এখানে এসে এত শাড়ির মাঝখানে দাঁড়িয়ে আমারই মন ভরে গেল। কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই এখন ভাবতে পারছি না। উনি আমাকে শাড়ি দেখাচ্ছেন। এখানে যে কত রকমের কেরালা কটন উনি আমাকে দেখাচ্ছেন, প্রত্যেকটি শাড়ি দেখে আমি চোখ একেবারে ফেরাতেই পারছি না।
কেরালা কটন শাড়ির যে এত ভ্যারাইটি হয় সত্যি আমি কিন্তু আগে জানতাম না। এই দেখুন, এই জিনিসটি যে দেখাচ্ছে এটি কিন্তু খুব সুন্দর একটা জিনিস। এটা কেরালার একটি ট্র্যাডিশনাল ড্রেস। চলুন ওনার মুখ থেকেই শুনে নিই এই ড্রেসটির নাম কি। ইটস এ ধোতি and it's a shawl. Okay, that dupatta. Okay. Can you show me how to wear this one so that I can just like a sari we have to wear it. Is it like sari? Okay. What it is called? Sitti Mundo. Sitta Mundo. Acha, okay. Same like sari only. Oh, it's pallu and from here only we have to. Okay. I understood now. I understood. These both are same length. Those are having the same 2 meters. Okay. 355 up to there 50,000 jaris. Okay, that is pure jari. Okay. এই ড্রেসটির নাম সিটে মুন্ডো। কেরালাতে এসে আমি বহু মানুষকেই কিন্তু এই ড্রেসটি পরতে দেখলাম, আমার ভীষণই ভালো লেগেছিল। আমি একটি সিটে মুন্ডো এখান থেকে নিয়েছি। এবারে উনি আমাকে দেখাচ্ছেন শাড়ি। উনি বললেন এখানে 355 রুপিস থেকে 50,000 রুপিস পর্যন্ত শাড়ি রয়েছে। দেখুন প্রত্যেকটা শাড়ি কি অদ্ভুত সুন্দর। কেরালা কটনের মধ্যে এরকম প্রিন্ট আমি সত্যি আগে কখনো দেখিনি। কোন শাড়িটা ছেড়ে যে কোন শাড়িটা দেখব সেটাই আমি ভাবতে পারছি না। প্রত্যেকটি শাড়ি যেগুলো উনি আমাকে দেখাচ্ছেন সবগুলোই নিয়ে নিতে ইচ্ছে করছে। দেখুন এই শাড়িটিও কি অদ্ভুত সুন্দর দেখতে, আর পিওর কটন, এগুলো পরেও ভীষণ আরাম। আপনারা ত্রিভেন্দ্রমে আসলে অবশ্যই একবার বলরামাপুরমে আসবেন এবং প্রচুর কেনাকাটা করে নিয়ে যাবেন। বাহ, কি অদ্ভুত সুন্দর দেখতে এই শাড়িটি। ওনাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালোভাবে আদর করে উনি আমাদের শাড়ি দেখাচ্ছেন। আমিও দুটো শাড়ি নিলাম, একটি সিটে মুন্ডো নিলাম। দেখুন কত শাড়ির এবং ধুতির সমাহার রয়েছে এখানে। ভীষণ ভালো লাগলো আমার এখানে এসে। আমাদের কেনাকাটা শেষ, এবারে বেরিয়ে পড়লাম। এই যে আমার ব্যাগ, এক ব্যাগ ভরে আমি এখান থেকে কেনাকাটা করলাম। এবারে ফেরার পালা। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।